হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে অক্সিজেন ফাউন্ডেশন ফ্যাক্টরির পক্ষ থেকে চারা বিতরণ করব নরসিংদী জেলার বেলাবর থানার আমলাব হাই স্কুলে। তো আমরা এখন আছি নরসিংদী জেলা বেলাবর থানার সাবেক ও সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাপ হোসেন সাহেব ওনার বাড়িতে। তো এখান থেকে আমরা যে গাছগুলো আছে এগুলা কালেক্ট করতেছি, এখান থেকে নিয়ে যাব আমরা সোজা চরামলাবার স্কুলে। আমরা এখন চলে এসেছি চরামলাবা হাই স্কুলে এবং সবাই মিলে আমরা যতটা ভলান্টিয়ার আছে সবাই মিলে গাড়ি থেকে গাছগুলো নামাচ্ছি। তো এখানে গাছগুলো রাখছি স্কুলের সামনে। আমরা এখন চলে এসেছি চরামলাবা হাই স্কুলে এবং সবাই মিলে আমরা যতটা ভলান্টিয়ার আছে সবাই মিলে গাড়ি থেকে গাছগুলো নামাচ্ছি। এর মধ্যে উপস্থিত হচ্ছেন অক্সিজেন ফাউন্ডেশন ফ্যাক্টরির সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার সোহরাব হোসেন কামাল। তো অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে খুব দ্রুতই। প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবে অত্র স্কুলের ধর্মীয় শিক্ষক নুরুল ইসলাম স্যার। জনাব রবিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা বিতরণ করেছি প্রতি বছর শীত বস্ত্র হিসাবে আমাদের গরিব দুস্থ মানুষের জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি। তো আমাদের এই প্রোগ্রামগুলো মূলত স্কুল বেস। আমি মনে করি আজকের শিশুরা ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের বর্তমান এই বিশ্বে নাম্বার 1 ইস্যু হচ্ছে ক্লাইমেট ইস্যু। কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন যত যা কিছু হচ্ছে সবকিছুর একটাই প্রভাব, সেটা হচ্ছে গাছ। এই গাছ আমরা নির্বিচারে আমরা কেটে ফেলছি, কিন্তু আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি না, গাছটা লাগানো উচিত। তো সেই তাগিদে আমরা আমাদের মূল স্লোগান হচ্ছে ফাইট ফর ক্লাইমেট অ্যান্ড গ্রিনিফাই প্ল্যানেট। এই স্লোগান নিয়ে আমরা অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি এই অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের একটু পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ সোহরাব হোসেন তমাল। আমি অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফাউন্ডার হিসেবে আছি। আমার আরেকজন বন্ধুবর ফাউন্ডার নাজিউর রহমান, আমাদের ভাইস চেয়ারম্যান। এছাড়া আমাদের প্যানেলে রয়েছে বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ সোহরাব হোসেন তমাল, চেয়ারম্যান অক্সিজেন ফাউন্ডেশন ফ্যাক্টরির। উনি ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছে যে গাছের গুরুত্বটা এবং অক্সিজেনের গুরুত্বটা কতটুকু তা নিয়ে আলোচনা করছেন। প্রজেক্টরের মাধ্যমে খুব সুন্দরভাবে অক্সিজেনের গুরুত্ব এবং উক্ত অনুষ্ঠানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন, যেমন আমলাব স্কুলের হাই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ফাউন্ডেশনের 2022 সাল থেকে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আর এই অক্সিজেন ফ্যাক্টরি ফাউন্ডেশন আপনারা জানেন আমাদের বহির্বিশ্বের 1 নাম্বার বার্নিং ইস্যু হচ্ছে ক্লাইমেট ইস্যু। এই ক্লাইমেট ইস্যু নিয়ে আমাদের একটা স্লোগান হচ্ছে ফাইট ফর ক্লাইমেট অ্যান্ড গ্রিনিফাই প্ল্যানেট। আমরা আসলে ক্লাইমেটের জন্য আমরা প্রতি বছর আমাদের বাংলাদেশের বিভিন্ন স্কুল এবং সরকারি স্থাপনায় আমরা বৃক্ষরোপণ করে আসছি। 2022 থেকে 2024 সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত 24,000 বৃক্ষরোপণ করেছি। এছাড়া আমরা ক্লাইমেট ভিকটিমদের নিয়ে কাজ করি। 2022 সালের যে আমাদের নেত্রকোনা সুনামগঞ্জের একটা বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা 3,000 মানুষের মাঝে খাবার এবং জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করে থাকি। এবং প্রতি বছর আমাদের এলাকার যারা গরিব দুস্থ আছে শীত বস্ত্র বিতরণ করে থাকি। তো আমাদের এই কার্যক্রম চলমান। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের অক্সিজেন ফাউন্ডেশন ফ্যাক্টরির জনাব মোহাম্মদ তমাল হোসেন সরব ভাইকে। তিনি যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ছাত্রছাত্রীদের গাছ তুলে দিচ্ছেন হাতে হাতে, খুব সুন্দর একটি উদ্যোগ। একটি গাছ একটি জীবন। একটি দেশের মোট আয়তনের তুলনায় 25% গাছের প্রয়োজন, কিন্তু আমাদের বাংলাদেশে তা মাত্র 12%। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমরা যেন নিরাপদ একটা আবহাওয়া পাই এবং নিরাপদ অক্সিজেন নিতে পারি, সেজন্য প্রত্যেকের উচিত
যার যার বাড়ির পাশে এবং খালি জায়গায় গাছ লাগানো, কারণ গাছই জীবন। গাছ না থাকলে ভবিষ্যতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, ঘূর্ণিঝড় বা তাপমাত্রা বেড়ে যায় অথবা অতিবৃষ্টি বা অনাবৃষ্টি। এই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে গাছ লাগানোর উপর জোর দেই।